নিজের ধনুককে শক্ত করে ধরে রাখবে অঙ্গরাজ। সেটা অর্জুনের ভয়ের কারণে হাত থেকে ছুটে বেরিয়ে যেতে পারে। অর্জুন তো আসলে অর্জুনই, তাই না অঙ্গরাজ? ওর মুখোমুখি তো স্বয়ং ইন্দ্র ভগবানও দাঁড়াতে পারবেন না, কারণ এখনো সমস্ত দিব্যাস্ত্র তো অর্জুনের কাছেই আছে, তাই না? আমি স্বয়ং মহাদেবের কথা বলতে পারবো না, কিন্তু আর তো কেউই অর্জুনের সামনে দাঁড়াতেই পারবে না। হে মদ্র নরেশ, আপনি দুর্যোধনের কর্মের দণ্ড আমাকে কেন দিচ্ছেন? আমি আপনার সাথে তো কখনো কোনো ছল করিনি। আমি তো আপনার কাছে প্রার্থনা করেছিলাম, আর আপনি নিজেই স্বীকৃতি দিয়ে আমাকে সম্মানিত করেছিলেন। আমি তখনও আপনার কাছে এই নিবেদনই করেছিলাম যে অর্জুনের সারথি বাসুদেব হবেন, তাই আমার ওই রকমই সারথি চাই। ওই দিন তো আপনি আমাকে এটা একবারও বলেননি নরেশ, অর্জুনের সাথে তুমি কি যুদ্ধ করবে কর্ণ, কারণ ওর সামনে তো স্বয়ং দেবেন্দ্র টিকতে পারেন না। তবে কি এই দিনটার জন্যই প্রতীক্ষা করছিলেন, যখন আমি কৌরব সেনাদের সেনাপতি হব তখন আপনি আমাকে এই সব বলবেন? হে নরেশ, আমি অর্জুনকে আপনার থেকে আরো অনেক বেশি জানি, কিন্তু আমিও রাধেও গঙ্গাপুত্র ভীষ্ম আর আচার্য দ্রোণের মতন যোদ্ধাদের গুরু ভাই। আমার গুরু কখনো আমাকে ভয়ে ভীত হতে শিক্ষা দেননি। এই জন্য আপনি কৃপা করে রথ চালান। সারথীর এটাও কর্তব্য অঙ্গরাজ যে সে নিজের রথীকে তার ভালো মন্দ বোঝায়। অর্জুনের সারথীও যুদ্ধ আরম্ভের পূর্বেই রণভূমিতে ওকে বুঝিয়ে দিয়েছিল কিনা বলাটা আমার কর্তব্য। মানার না মানার অধিকার আপনার। কোনোদিন তোমায় ক্ষমা করবে না। আর যদি ক্ষমা করতে চাও, আমি ক্ষমা করতে দেব না। চলো, আজ থেকে আমি ওদের মান নই, অপমানের ক্ষত। তুমি যাবে কিনা? চলো 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 ওঠো, চলো চলো। ভ্রাতাশ্রী, এই রইল 5 স্বামী স্ত্রী দ্রৌপদী। এই সংসারের সমস্ত ক্ষত্রিয়রা শুনুক, ওই ক্ষত্রিয়রা শুনুক যারা এই সংসারে নেই, আর ওই ক্ষত্রিয়রা শুনুক যারা এই সংসারে আসতে চলেছে। আমি যা বলতে যাচ্ছি, আমার পূর্বে এই কথা না কেউ বলেছে আর না কেউ এর পরে বলবে। আমি পাণ্ডুপুত্র ভীম এটা ঘোষণা করছি যে যতক্ষণ না রণভূমিতে এই দুঃশাসনের ছাতি চিরে দিয়ে রক্ত পান করছি, আমার পূর্বপুরুষদেরকে নিজের মুখ দেখ। মহাভারত।